হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব রাজ্যে শুরু হতে চলেছে এনআরসি বা সিএএ। আপনারা হয়তো ইতিমধ্যে টিভি খুললেই বা নিউজ পেপারে যেখানেই দেখছেন না কেন, আপনারা কিন্তু এটাই দেখছেন যে সিএএ আইন যে রয়েছে সেটা কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে। তো এই সিএএ আইন কি, অনেকেরই কোশ্চিন থাকে, এর মাধ্যমে হিন্দুরা নাগরিকত্ব পাবে না মুসলিমরা নাগরিকত্ব পাবে, কি কি ডকুমেন্ট লাগবে, কত সালের ডকুমেন্ট লাগবে, আরও যে নানা রকম কোশ্চিন, যাবতীয় কোশ্চিনের উত্তর কিন্তু আপনারা আজকে এখানে পেয়ে যাবেন। বিশেষ করে অনেক ভিডিওতে আমার দেখছি কমেন্ট আসছে যে মুসলিমদের নাকি তাড়ানোর জন্য এই সিএএ আইন কিন্তু লাগু করা হচ্ছে। তো আমি আপনাদের বলবো, আপনারা না বুঝে শুনে এরকম ভুলভাল কমেন্ট করবেন না। অবশ্যই আপনারা সিএএ আইনে কি বলা হয়েছে, কাদের জন্য এই আইন লাগু হচ্ছে, সমস্তটা দেখে তারপরেই কিন্তু আপনারা আপনাদের বক্তব্য রাখবেন। দেখুন, আমাদের কাজ শুধুমাত্র কে কি বলল সেটাকে আপনাদের কাছে পৌঁছানো। অর্থাৎ আপনারা জানেন কিছুদিন আগে অমিত শাহ একটা সবাই বলেছিল যে এই সিএএ আইন কিন্তু দেশের আইন, সেটা কিন্তু কেউ আটকাতে পারবে না, সেটা লাগু হবেই। তেমনই কার কি মতামত, যেমন আমি আপনাদের কিছুদিন আগে জানিয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো মতেই সিএএ আইন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চালু হতে দেবে না। তো সেই রকমই কিছু বক্তব্য কিন্তু এই যে অসীম সরকার, তিনি কিন্তু সিএএ নিয়ে রাখছেন। তো কি সেই সিএএ নিয়ে বক্তব্য, সেটাই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। অবশ্যই দেখার পরে ভিডিওটা আপনারা কমেন্টে জানাবেন যে এই যে সিএএ আইন লাগু হচ্ছে, এতে আপনি কি সহমত কি না, অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। बोलो भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, 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 हरि बोल, हरि बोल। নমস্কার, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, অশ্বিনী, গোপাল চাঁদ, রাধা কৃষ্ণ, নিতাই গৌর, রাম সীতা, মাতা পিতা, বিশ্বের সমস্ত সনাতনীদের জয় হোক। আজকে আমি দুটো কথা বলতে চাইছি, কারণ মনে খুব আনন্দ হচ্ছে। আমাদের ঠাকুরমশাই তিনি 7 দিন টাইম দিয়েছেন, 7 দিনের মধ্যে সিএ লাগু হচ্ছে। এই সিএ পাশ করানোর জন্য যে আন্দোলন করা হয়েছিল, দুটো সংগঠন সবচাইতে তারাই কিন্তু এই সিএ আন্দোলনটায় যোগ দিয়েছিল। আরো অনেক ছোটখাটো সংগঠন ছিল। তার একটা হচ্ছে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি, যার রাষ্ট্রীয় অধ্যক্ষ শ্রদ্ধেয় দাদা সুবোধ বিশ্বাস এবং তারই ছায়াসঙ্গী শ্রদ্ধেয় দাদা বিনয় বিশ্বাস, আর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। যদিও ঠাকুরমশাই তখন অস্ট্রেলিয়ায় থাকতেন, তিনি এই আন্দোলনের সঙ্গে কখনো যুক্ত হতে পারেননি। পরবর্তীতে তিনি আমাদের এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তিনি আমাদের খুঁটি। তিনি দিল্লি অনেকবার দরবার করেছেন যে আমাদের এই সিএ অতি সত্বর করে এবং লাগু করতে হবে। সিএ পাশ হয়েছিল যে আন্দোলনের সময়, সেই আন্দোলনে অনেকেই যুক্ত ছিল না। তখন যে মানুষগুলো যুক্ত ছিল, যারা জেল কেটেছে, তার মধ্যে শ্রদ্ধেয় দাদা সুবোধ বিশ্বাস মহাশয়, তাকে আমি শ্রদ্ধা জানাই। আমি 3 বার যন্ত্রমন্ত্র করেছি এবং আমার যন্তর মন্তরে স্টেজে মাননীয় প্রধানমন্ত্রী লোকসভা থেকে 9 জন এমপিকেও পাঠিয়ে দিয়েছিলেন। অর্জুন সিং থেকে আরম্ভ করে, জগন্নাথ সরকার থেকে আরম্ভ করে, সৌমিত্র খা থেকে আরম্ভ করে, খগেন মুর্মু থেকে আরম্ভ করে, মনোজ তেওয়ারি থেকে আরম্ভ করে 9 জন এমপি এসে কথা দিয়েছিলেন সে 2019 সালের ডিসেম্বরের 2 তারিখে যে 7 দিনের মধ্যে সিএ পাস হবে। তখন আমি বলেছিলাম, আর যে বার্তা নিয়ে আপনারা এসেছেন, যদি 7 দিনের মধ্যে সিএ পাস হয়, আমার শেষ রক্তবিন্দু আমি ভারতীয় জনতা পার্টির জন্য দিয়ে যাব। যে কারণে ঠিক 7 দিন পরে সিএ পাস হয়েছিল। 2 তারিখে কথা দিয়েছিল, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক ডিসেম্বরের 9 তারিখে লোকসভায় পাস হলো, 11 তারিখে রাজ্যসভায় পাস হলো এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি সই করে 12 তারিখে ওটা গেজেট নোটিফিকেশন হয়ে গেল, আইনে পরিণত হয়ে গেল সিএএ। কি আনন্দ! কিন্তু এতদিন পর্যন্ত কেন এটাকে লাগু করতে দেরি হলো?
একমাত্র তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, সিপিএম এরাই কিন্তু এর বিরোধিতা করেছে, মুসলিম ভাইদের লেগিয়ে দিয়েছে যে সিএ লাগু হলে তোমাদের তাড়িয়ে দেবে। তাই ভারতীয় জনতা পার্টি অত্যন্ত সন্তর্পণে, যাতে বাংলায় কোনো হিন্দু মুসলমান গন্ডগোল না হয়, সাম্প্রদায়িক গন্ডগোল না হয়, মুসলমান ভাইরা ধীরে চলো গতিতে সবুরে মেওয়া ফলে ওরা বুঝতে শিখুক যে সিএ পাশ করার সময় যেভাবে গাড়ি জ্বালিয়েছিল, যেভাবে আগুন জ্বালিয়েছিল, সরকারি সম্পত্তি নষ্ট করেছিল, এটা তারা অন্যায় করেছিল। তাদের নাগরিকত্ব হরণ করার জন্য সিএ নয়, আজ তারা বুঝতে শিখেছে। নওশাদ সিদ্দিকী ভাই তিনি পরিষ্কার বলেছেন, এই সিএ লাগু হলে মুসলিম ভাইদের কোনো ভয় নেই, একমাত্র তাদের জন্য যারা ভারত ভাগের ফলে পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে ওপার বাংলা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, যারা ওখানকার সংখ্যাগুরু মুসলমানদের অত্যাচারে রাতের অন্ধকারে মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য, নিজের জীবন বাঁচাবার জন্য 14 পুরুষের ভিটা বাড়ি ত্যাগ করে তারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে, তারা পালিয়ে এসেছে। তাই তারা অবৈধ অনুপ্রবেশকারী, ভারতীয় সংবিধান অনুযায়ী তাদের মুক্তি দেবার জন্য এই সেই সিএ লাগু হতে চলেছে। আমি ঠাকুর মশাইকে কোটি কোটি প্রণাম জানাই, তিনি আজ যে বার্তা আমাদের কাছে দিয়েছেন। কিন্তু ওই যে আমরা একটা কথা বলতাম না, তলে পড়ে বুকে কিলায়, একজন দুইজনে মারামারি করছে, একজনের খুব মোটা শরীর তো পেরে ওঠে না, আর একজনের স্কেলিটন মার্কা, বুঝতে পারছেন? এইবার দুইজনে এমন ভাবে করছে, করতে 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 ওই যে একটু স্কেলিটন মার্কা ও এমন ভাবে ঠেসে ধরেছে, ঠেসে ধরে ও কি করেছে, ওর প্যান্টের ঠিক ওই যেখানে নিম্নদারটা ওখানে ছেঁড়া আছে, ও খানিকটা পাট ওই গর্তের মধ্যে ঠক করে ফেলেছে, ফেলে দিয়ে মার দৌড়। এখনো দৌড়াচ্ছে, আর যে মোটাও দৌড়ে পারছে না, ও পারছে না, পিছন পিছন দৌড়াতে দৌড়াতে ওর পিছে থুতু মেরেছে। বলে আমি তো তোর জায়গা মতো দিলাম, তুই দিলি কোথায়? বলে ওই গড়াতে গড়াতে জায়গা মতো যাবে আর কি, কিছু না পেরে পিছে থুতু দেওয়া যেমন। বাংলার মুখ্যমন্ত্রী কাল তেমন কথা বলেছেন, দেখুন বলছে উদ্বাস্তুদের তো আমরা নাগরিকত্ব দিয়েই রেখেছি, তারা কি কন্যাশ্রী পায় না, তারা কি রূপশ্রী পায় না, তারা কি রেশন পায় না, তারা কি ভোট দেয় না? হ্যাঁ দেয় তো, কিন্তু যখন বাছাই হবে, যখন বাছাই হবে, ভোট দেওয়ার ভোটের কার্ডটা কি করে পেলে, তখন সে দেখাতে পারবে না তার বাপ ঠাকুর দাদা তারা এই ভারতীয় নাগরিক, অবিভক্ত ভারতেরই নাগরিক, তারা অন্য কোনো দেশ থেকে আসেনি, এটা দেখাতে পারবে না। এবং তার বাপ ঠাকুর দাদা যদি এসেও থাকে, দেখাতে পারবে না পাসপোর্ট করে এসেছিল, পালিয়ে এসেছে। পালিয়ে এসেছে যখনই প্রমাণিত হবে, তখনই যাবে জেলে, ডিটেনশন ক্যাম্পে। ওই মানুষগুলোকে মুক্তি দেওয়ার জন্য সিএ লাগু হচ্ছে, লাগু হচ্ছে। দিদিমণি, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তো বললেন কন্যাশ্রী পায় না, ও কি সুন্দর সুরে বলে। তাহলে যখন কেউ চাকরি পায় 71 সালের আগের দলিলটা চায় কেন? কন্যাশ্রী পাওয়া কি নাগরিকত্ব? রেশন পেলেই সে নাগরিক? নাগরিক কতক্ষণ? তদন্ত না হচ্ছে যতক্ষণ। তাই এনআরসি হচ্ছে তদন্ত, তদন্ত আজ না হোক কাল হবে, তার আগে সিএ লাগু করে এই মানুষগুলোকে মুক্তি দেবে। এদের উদ্বাস্তু তকমা চিরতরে উঠে যাবে, চিরতরে উঠে যাবে, একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া আর ভারতবর্ষে কোনো দল নেই। তাই সমস্ত উদ্বাস্তুরা, সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ এক লক্ষ্যে চলো, ঐক্যবদ্ধ হয়ে আগামী লোকসভা ভোটে সবাই একচেটিয়া ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে আমার অমিত শাহজির আশা পূর্ণ করো। আমার মোদিজির হাতে 35টা পদ্ম ফুল আমরা ফুটিয়ে দেব। শুনবেন, শুনবেন কি বলেছে মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী? শোনেন। এনআরসি হবে না, লড়াই করেছে তারা। রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক, নতুন করে একা করে চিৎকার করছে
এটা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। সে রেশন পায়, সে স্কুলে যায়, সে স্কলারশিপ পায়, সে কিষাণ বন্ধু পায়, সে শিক্ষাশ্রী পায়, সে ঐক্যশ্রী পায়, সে লক্ষ্মীর ভান্ডার পায়। তো নাগরিক না হলে থোড়াই পেত? বলুন আপনারা আমাকে, হতো? নাগরিক না হলে তারা ভোট দিতে পারত? তার কথা শুনলেন তো? দেখেন তাহলে তিনি কি বলছেন, কিন্তু জিআরপিতে ধরছে 71 সালের আগের দলিল চাইছে। আপনি এসসি কার্ড করতে যাবেন, পাসপোর্ট করতে যাবেন, সেখানে কিন্তু এই সিএটা লাগু হয়ে গেলে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে পালিয়ে আসুক, আর পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে গেলে না যাক, সবাই মুক্তি পাবে।